এসো গাহি সাম্যের গান, এসো গাহি সাম্যের গান, এসো গাহি সাম্যের গান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এনটিভির হামদ, নাত ও ইসলামী সঙ্গীতের রিয়েলিটি শো ইসলামী ব্যাংক গাহি সাম্যের গান পাওয়ার্ড বাই সেজান অ্যাসোসিয়েট বাই এচিভ গ্রুপ অনুষ্ঠান উপভোগ করছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, স্বাগতম। সাথে আছি আমি জাফর সাদিক। প্রিয় দর্শক, আমাদের মাঝে সম্মানিত বিচারক মণ্ডলী উপস্থিত রয়েছেন। প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হই। রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শিল্পী হায়দার হোসেন। এরপর রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক, সঙ্গীত গুরু জনাব আজাদ রহমান। এরপর রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয়া ফরিদা পারভিন। এরপর রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুরকার মশিউর রহমান। প্রিয় দর্শক, আমাদের মাঝে একজন অতিথি উপস্থিত রয়েছেন, বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাওলানা সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রথমে মঞ্চে আহ্বান করছি ঢাকার প্রতিযোগী বন্ধু ফাউজিয়া আবিদা হুমায়রা। মঞ্চে আসছে ফাউজিয়া আবিদা হুমায়রা। এসো গাহি সাম্যের গান, এসো গাহি সাম্যের গান। আসসালামু আলাইকুম। হে করুণার আধার খোদা, আমায় তুমি গভীর ভাবে তোমায় আরো জানার সুযোগ দাও। তোমার কোরআন, তোমার রাসূল আরো আরো সঠিক ভাবে মানার সুযোগ দাও। হে করুণার আধার খোদা, যার উপরে রহম করো তুমি, সাত সাগরে মিশে যেতা সকল মরুভূমি, তেমনি করে আমলবিহীন জীবনে মোর পুণ্যের জোয়ার আনার সুযোগ দাও। হে করুণার আধার খোদা, আমায় তুমি গভীর ভাবে তোমায় আরো জানার সুযোগ দাও। তোমার কোরআন, তোমার রাসূল আরো আরো সঠিক ভাবে মানার সুযোগ দাও। হে করুণার আধার খোদা, পথের কাঙালে আমাকে প্রভু মুস্তাকিমের পথ দেখাও, দুর্বিপাকে তবু মুছতে আমার সকল আধার তোমার আলোয় তুলে ওগো টানার সুযোগ দাও। হে করুণার আধার খোদা, আমায় তুমি গভীর ভাবে তোমায় আরো জানার সুযোগ দাও। তোমার কোরআন, তোমার রাসূল আরো আরো সঠিক ভাবে মানার সুযোগ দাও। হে করুণা আধার খোদা। অসংখ্য ধন্যবাদ ফাউজিয়া আবিদা হুমায়রা।
আমি তোমার সম্পর্কে সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে মতামত শুনবো। জি, প্রথমে শ্রদ্ধেয়া ফরিদা পারভিন। তোমার গলাটা খুব সুন্দর। এই গানটির কোনো কোনো জায়গায় সুর থেকে একটু বিচ্ছিন্ন মনে হয়েছে আমার কাছে। নিরাশা হওয়ার কোনো কারণ নেই, শিখলে আমরা সেই লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছতে পারবো। শিল্পী হায়দার হোসেন। তুমি যে আমাদের সামনে এসে গান গাইতে পেরেছো, অতি আমি খুশি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। শ্রদ্ধেয় আজাদ রহমান। আমি মনে করি তোমরা যারা, আমি মনে করি শিশু শিল্পীর দলেই পড়ো তোমরা, তো সেদিক দিয়ে আমি তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। শিল্পী মশিউর রহমান। গলার রেঞ্জ বাড়লে এই গান আরো সুন্দর লাগবে শুনতে ইনশাআল্লাহ। জি, মাওলানা সাইফুল ইসলাম। আমার এই মুহূর্তে মনে পড়ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে তিনি যাকে বেশি ভালোবাসতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তিনি আদর করে হুমায়রা নামে ডাকতেন। তো আমার এই বোনের নাম আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে। আমরা আমাদের এই বোনের জন্য দোয়া করি। আসলে গান কেমন লেগেছে, আমি বলবো অসাধারণ লেগেছে, কারণ এর ব্যাকরণ আমি বুঝি না। এখানে অনেক বড় বড় ব্যক্তিত্ব আছেন, তারা বলবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আমার বোনটির জন্য। অসংখ্য ধন্যবাদ হুমায়রা, তোমাকেও ধন্যবাদ। তুমি এসো।